গেঁথে নেন কথা। 1 নম্বর গুণ হচ্ছে ঈমান, 2 নম্বর গুণ হচ্ছে নেক আমল। 2 গুণ যদি অর্জন করতে পারো, রব্বে কারীম বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মালিক বানাইয়া দেব। এই জন্য সাহাবায়ে কেরাম নেকির জন্য পাগল হয়ে যাইতেন। কোথায় একটা নেক পাওয়া যায়, কোথায় একটা নেক পাওয়া যায়, সাহাবায়ে কেরামরা পাগল হয়ে যাইতেন। মুসলমানেরা কোন সাহাবী যদি আমল ছিল এমন 2 রাকাত নামাজ নফল করতেন, তিনি যদি শুনতেন আরেকজন সাহাবী 6 রাকাত নফল নামাজ পড়তেন, তিনি যদি শুনতেন আরেকজন সাহাবী 10 রাকাত নফল নামাজের প্রতিযোগিতা লাগাইতেন। মুসলমান গো, সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বীনের পাওয়ার বাড়ে, আমলের পাওয়ার বাড়ে, আর তোমার আমার মধ্যে গুনাহের প্রতিযোগিতা শুরু হয়। রহমতের নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে বসা, যুদ্ধের ময়দানের জন্য নবী আমার প্রস্তুত করায়, আর ডেকে বলে সাহাবীরা কে কে আছো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উট লাগবে, ঘোড়া লাগবে, দান করতে হবে। কার কি সাধ্য আছে, কে কোন সাধ্য অনুযায়ী কে কি দান করতে পারবা। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে বসা ছিলেন। রাহমাতুল লিল আলামিন বলার সাথে সাথে উসমান বিন আফফান টপ করে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর, আমি আপনার যুদ্ধের ময়দানের জন্য 100 লাল উট আপনার যুদ্ধের ময়দানের জন্য দান করে দেব। 100 লাল উট? আওয়াজ করে বলেন না। একটা লাল উটের দাম কত জানো? এই যুগের বাজারও মার্সিডিজ গাড়ির যেই পরিমাণ দাম হয়, তার থেকে অনেক বেশি দাম ছিল একটা লাল উটের। এমন 100 লাল উট পয়গম্বরের সামনে এসে হাদিয়া পেশ করলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন। নিজের চেহারা ডান দিকে ঘোরাইলেন, ডান দিকে ঘুরিয়ে বললেন, আমার ডান পাশে কেউ কি আছো, ডান দিক থেকে কিছু দান করবে। হযরত উসমান একটা দৌড় দিয়ে সে ডান পাশে দাঁড়ায় গেলেন। পয়গম্বর, আমিও দাঁড়াইলাম, আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করব। নবীজি আবার চেহারা বাম দিকে ঘুরিয়ে ফেললেন, বাম দিকে ঘুরিয়ে বললেন, বাম দিক থেকে কে আমার আল্লাহর রাস্তায় দান করবা, দাঁড়িয়ে যাও। হযরত উসমান একটা দৌড় দিয়ে এসে বাম পাশে দাঁড়ায় গেলেন। পয়গম্বর, আমি আবারও 100 উট আল্লাহর রাস্তায় দান করব। একটা বারের জন্য হিসাব নিলাম, 3 বার হয়ে গেল, 100 করে 300 উট দান করা হয়ে গেল। নবী এবার বলতে বাধ্য হলেন, উসমান ব্যতীত আর কেউ কি আছো আল্লাহর রাস্তায় দান করবা? এই দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম নেকির জন্য এতটা পাগল হয়ে যাইতেন, এতটা পাগল হয়ে যাইতেন, কারণ দুনিয়ায় মানুষগুলো নেকির মূল্য বুঝে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো নেকির মূল্য বুঝবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো একটা নেকের জন্য পাগল পাড়া হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে জমিনটা তামা, মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্যটা মাথার মুঠো মাথ উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতেছে। মানুষগুলো তাকিয়ে